একটা একটা করি আমার স্বপ্ন পূরণর আমার দেখতে দেখতে আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আমার অনেক বেশি ভাল লাগে আশ মুরুগ ফালতে, জানি না এখানে আশ মুরুগ ফালি ঠিক আছে, কিন্তু গড় নাই আশ মুরুগর গড়র লাগি খুব বেশি কষ্ট করছে। যাক একটা গড় আইসে, আসো সব্বর করি থাকলে সব্বরের ফল এত মিষ্টি হয় যদি সব্বর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। মাঝে মাঝে ভিডিও ছাড়তাম পারি না, মানে এত পরিমাণে ব্যস্ত থাকি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় যে ভিডিও ছাড়ার সময় পাই না। আবার ভিডিও ছাড়ি না, কিছু মানুষে কমেন্ট করে তো বা আমরার মাঝে কোনো ঝগড়া হয়েছে এর লাগি ভিডিও ছাড়াম না, এলা কিছু না। তো আমি সময় পাই না, বিশ্বাস করবানি। মানুষ আমরা নিয়ে হাজার হাজার ভিডিও করে, মানে প্রত্যেকটা দিন আমরা মাতি ভিডিও করে, কিন্তু আমি গাইস সময় পাই না, না ভিডিও করতাম, না বাচ্চারা সামলাইতাম, না সংসার সামলাইতাম, মানে সব কিছু নিয়ে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি, নিজের সময়টা নেওয়ার সময় পাই না। তো আমরা আশের গড় আইছে হাঁস মুরুগ। আসলে সবাই আমার মাত শুনিয়া অনেকে আসে যে আমি সিলেটি মাতি। আমার মাত কিন্তু সবাই জানিয়ে হয়তো বা পছন্দ করে না, না করলে কিছু করার নেই, কারণ আমি এত স্টাইল করে মারতাম পারি না, এত বাংলার মাঝে ইংলিশ মাতি না, এর লাগে আমার হয়তো বা অনেকে বালা পায় না। আমার ভিডিও দেখুন খুলনা, বরিশাল, অনেক জায়গার মানুষের ভিডিও দেখে সবাই কমেন্ট করে যে তোমার ভিডিও দেখি কিন্তু তোমার মাত বুঝি না, তুমি সিলেটি মাতো, তুমি এখানে ঢাকাইয়া ভাষায় মাতো না। আসলে আমি সিলেটি মানুষ, সিলেটি মাত। আমি আমার নিজের ভাষা আমি কোনো সময় ছাড়তাম পারতাম না। নিজের ভাষার মাঝে আলাদা একটা শান্তি, আমি শান্তি কোনো মাতর মাঝে তো কে পাই না। সিলেটি মাত না মাতলে আমার শান্তি লাগে, আমার আলাদা একটা ভাল লাগে যে সময় আমি সিলেটি মাতি। মনে করি সিলেটি মাতলে আমার মানে ভিতর থাকি মাথায়, যদি আমি ঢাকাইয়া মাতি মনে হয় কিনা নিজের জোর জবস্ত করিয়া ঢাকাইয়া ভাষা মাতি। তো যাক, এত কিছু মাতার আমার দরকার নাই, কারণ আমার মাথার মাঝে অনেক ভুল ধরে মানুষে, দরকার কিছু করার নাই। আমি গ্রামের মানুষ, গ্রামের মতন মাতি। তো অনেক আশ কেনে আশ বাই গ্রামের মাঝে আসি, তো আমি আশ হই, কিছু নাই, আর কিছু করার নাই। যে তো ভুল ধরতায় ফারত ধরো, আমার কোনো সমস্যা না। আমি যেরকম মাতি এরকম মাত, আমি আমার মাত চেঞ্জ করতাম পারতাম না। ভাল লাগলে দেখবাই আমার ভিডিও, না ভাল লাগলে কিছু করার নাই। অনেকে মনে করা ছোট ঘর, কিন্তু গাই ছোট ঘর হইলে এতজন মানুষ লাগেনি। 5-6 জন মানুষে একটা ঘর তুলা মারতে পারার মানে এত পরিমাণে বার, আর সবাই তো দেখরা এত পরিমাণে খুঁজতে করা একটা ঘর লাগিয়া। আর আমি তো গাইস খালি বাই দেখলাম, কিছু করার নাই। এত পরিমাণে বার একটা ধরারও ক্ষমতা নাই যে কিলা ধরতাম, আমি তারা হেল্প করতাম পারাম না। আমিও বাই দেখলাম তারা কিতা করে না করে, আর আমি দেখাইয়া দিছি যে কই রাখলে সবটাই কি ভালো হইব। এত অল্প টাইমের মাঝে যে আল্লাহ আমরা এত কিছু দিছেন, অনেক বেশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সব সময় মানে খুশি থাকি যে এত অল্প টাইমে একটা জায়গার মালিক, একটা বাড়ির মালিক করছেন। আর ছোটখাটো তো আল্লাহ আমার আশা পূরণ করা, যে তা চাইলাম আলহামদুলিল্লাহ পাইলাম। খালি যে শোনা গয়না 10 বড়ি 20 বড়ি ফিন্দিয়ে আঠিলে রাস্তার মাঝে যে সুখী, এরকম কিছু না। ছোট মোটো জিনিসেই মানুষ অনেক খুশি থাকে। দামি কাপড়, দামি গহনা দিয়া আর মেকআপ করিয়া রাস্তা বাই গেলে, আর সব সময় নিজের শরীরের বালা পাল্লার গিয়া শরীরের যত্ন নিলে মানুষ মনে করে এইগুলো মানুষ অনেক সুখী। আসলে ওইগুলোতে সুখী না, মানুষ হইছে মনের দিকে সুখী তৈব। আর টাকা পয়সা হইল না। কিছু মানুষের কালচারটা এইরকম যে অমুকর ফুয়ায় আগে কিছু আসলো না, এখন বাড়ি বানাই লিছে 5 তলা 6 তলা। আমার ফুয়ায় কিচ্ছু করতে পারলো না। আমার ফুয়া বিদেশ থাকে, বিদেশ থেকে একটা বাড়ি বানাইতে পারলো না। আমার ফুয়া এত বড় দোকান দিছে, দোকান দিয়েই কিছু করতে পারলো না। আসলে ওইগুলো ঠিক না, ওর এইগুলো তোমার দেখার সময় নাই। তুমি আল্লাহর বাসাইতে, আল্লাহর কাছে যাইতে, মানুষের গুলো দেখে তুমি ইনসাইতে। এখানে অমুক রয়ে গেছে আমার হইলো না, এখানে আল্লাহ চাইলে তোমারও দিতে পারবা। আল্লাহর চাও ঠিক মতন, তো আল্লাহ তোমার দিবা। আসলে মানুষের গুলো দেখে কোনো সময় ইনসাইয়া আর অমুক রয়ে গেছে আমার কেন হইলো না। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, তুমি যে সুস্থ আছো, তুমি এত সম্পত্তি দাঁড়াতে, আল্লাহ যে তোমার সুস্থ রাখছেন। অনেকের দেখাইয়া অনেক বড় বড় বেমার হয়ে গেছে, তোমার তো আল্লাহ সুস্থ রাখছেন, তোমার তো কোনো ধরনের বেমার দিছে না। এইগুলো মানুষে বিশ্বাস করে না, সব্বর করে না। মানে অমুকর হয়ে গেল আমার কেন হয়ে গেল না। অমুকর যদি একটা বড় বেমার হয় তাহলে মানুষে আফসোস করে না যে অমুকর বেমার হইলো আমার কেন হইলো না, কিন্তু অমুকে যদি একটা বালা কাজ করিলা, যে বালা কিছু করিলা, তে আমার কেন হইলো না। আসলে মানুষের এইগুলোই কালচার। কিতা করবা, 2 দিনের দুনিয়া। এত টাকা লাগাইয়া একটা ছোট মোটো ঘর বানাইছি, তাও সব সিস্টেম দিছি। নিচে কিন্তু গাইছে আশ রাখার সিস্টেম, উপরে হইছে মুরুগ রাখতাম, আর ওখানে হইছে কবুতর, সব ধরনের পাখি রাখতাম পারমু, যেটা আমি চাইমো ওটা রাখতাম পারমু। আর হইছে গিয়ে ওখানে হইছে যে সময় মুরগির ডিম পারবো, মুরগির ডিম রাখা লাগে ও একটা ছোট মোটো করে বানাইছে, আর ওখানে আশ নিচে থাকবা। আর দরজা গুলো দিছি, তালা মারার সিস্টেম সবকিছু আছে, এখনো রয়েছে।
তালার গুলা সিস্টেম লাগাইছে না আঙ্কেল ইয়া রাইতকে লাগাইয়া দিবা। আর ওখানে কিন্তু গাইস ফাঁকি রাখার লাগি ফাঁকি না যেটাইছে আমার কবুতর রাখতাম পারবো। আর সবটাই কি হয়েছে মজার বিষয় গাইস, এরকম খেয়েও আজ পর্যন্ত করছে না। একটা আমি রাখছি গাইস চড়ুই ফাঁকি, যে ফাঁকি গুলো থাকে নানি গাছে গাছে বৃষ্টির মাঝে ভিজে, কিন্তু তার কোনো ঘর বাড়ি নাই। তারা লাগি একটা বানাইছি, তারা চাইলে ওখানে ইয়া থাকতে পারবা, কোনো সমস্যা না। ওখানে কিন্তু অনেক ফাঁকে ইয়া থাকে রাতকে মেঘর মাঝে ভিজে, আমার দেখে অনেক বেশি খারাপ লাগছে। তো মাথার মাঝে উঠাইছে যে তারা লাগে এখানে বানাইতাম না, তো আমি ঘর বানাইলাম। তো একটা ছোট মোটো করি তারা সিস্টেম দেই, তারা ওখানে ইয়া নিজের ইচ্ছা মতন ঘর বানাইবো, নিজে যেরকম ইচ্ছা এরকম থাকতে পারবো। দুই পাশে দিয়ে দিছি কিন্তু যতগুলো ইচ্ছা অতগুলো থাকতে পারবো। এর মাঝে কিন্তু হালকা বৃষ্টি পরে কিতা কইতাম এই কদিন থেকে, মানে একটু পরে পরে বৃষ্টি, একটু পরে পরে বৃষ্টি, রোদ দি নাই। পিছনে মানুষের কথা না শুনিয়া সব্বর করি তাকায় আজকে এত কিছু হয়েছে। যদি আমি মানুষের কথা শুনতাম তাহলে আজকে আমি শূন্য থাকলাম, মানে না কিছু থাকলো না, আমার কাছে কিছু থাকলো না, আমি জিরো রাস্তার মাঝে হকি রইয়া বই। আসলে কোনো সময় মানুষের কথা মতন চলবে না, তোমার নিজে যে একটা ইচ্ছা একটা করবে।